अवतीर्ण कलौ समार्पयत उन्नत उज्ज्वल रसांस्तभक्तिप्रियम् हरिपुरण सुंदर जुति कदम्ब संदीर्पिता सदा हृदय स्कंदरे स्फुरतु न शशीनंदन कुलेन्द्रिवर कंठिमिन्दुवदनं वरावतं प्रियम् शिवस्तङ्कमुदारं कस्तवधरं पीताम्बरं सुन्दरं गपिनं नयनं फलार्चितधनं गोगोपशङ्खावृतं गोविन्दं कलपेलुवादनपरं दिव्याङ्गभूषं भजे कस्तूरीतिलकं ललाटपटले वक्त्रस्तनिकस्तुभम् नासाग्रे वरमक्षिकं करतले वेणुकरिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपोस्त्रीपरिवेष्टितविजयति गोपालचूडामणि वराभिराभिरामं मृगमादितिलकं कुण्डलाक्रान्तगण्डं कंजक्तं कम्बुकण्ठं स्मितं सुभगमुखं साधरिणस्प्रवीणं श्यामं शान्तं श्रीभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं जुगती प्रकटितं नमो ब्रह्मगोपालदेशम् जयतां शिरतौ कुङ्कुमं मन्दमतेरिगति मत्सर्वस्वपादं वज्राधमदनमहनु दिग्वदेविन्दारण्यकल्पोद्रुमधु श्रीमातिरत्नागरसिंहासनस्तु श्रीराधशिलगोविन्ददेवै वैश्यलिप्यसेवमानं स्मरामि श्रीमान् रसरसारम्यं शिवतटस्थितं कारसनविनस्तनैकगोपी गोपीनाथस्य अस्तिनं सप्तकञ्चनगौरङ्गिनिराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं प्रणमामि हरिप्रिये गोविन्दनन्दिनि राधि गोविन्दमनमोहिनि गोविन्द सर्वश्रय सर्वकन्दा शिरोमणि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णभक्ते पदे देवी तत्तते नमो नमः पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री हरि गुरु वैष्णवे आदित्य की कृपा दीक्षा करे आज तो रुद्रंगा निवासी गौर पृच्छाय महोदय बासगृहे उपस्थित वैष्णव स्पीकरणे दंडवत प्रणाम जानिए तत्परे उपस्थित अन्नान श्रद्धालु सज्जन वृंद के यथोचित सम्मान ज्ञापन पूर्वक हरि सम्बन्धीय কিছু কথা শ্রবণ করে আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। তাই গৌরবান
নিতাই গৌর প্রেমানন্দে। ধরে তো প্রভু ধরে ফুলে ডাঙের আমাদের প্রত্যেক দ্বাদশীতে শ্রী গুরুপাদ চন্দ্রের বিবাহ নির্দেশ অনুযায়ী আমরা সমবেত হয়ে হরি কীর্তন বা আরাধনা সংকীর্তনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে কিছু কথা শ্রবণ করি। আজকে ভক্তি রাজ্যে যে সমুদ্রে যে ভক্তি গৌড়ীয় গুরুবর্গগণ প্রত্যেকটি ধারা একটি পরম্পরা রয়েছে। আপনারা হরিকথার সময় একটু অন্যান্য আলোচনাকে একটু বন্ধ করুন। আমরা একটু সময় বসেছি, একাগ্র চিত্ত হয়ে যদি ভগবত কথা শ্রবণ না করি তাহলে আমাদের এতই চঞ্চল মন, কোন জায়গায় কোনো কিছুতেই স্থিরতা নেই। সবাইয়ের মধ্যে একটা চঞ্চলতা ভাব। আমাদের এই চঞ্চলতা যদি যারা হরি ভজন করেন তাদের চঞ্চলতা শোভনীয় নয়। কারণ আমরা দিনের পর দিন এই অভ্যাসগুলো করছি, কিভাবে কীর্তন করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, কিভাবে হরির আরাধনা করতে হয়। তো আমাদের মধ্যেই এত চঞ্চলতা ভাব থাকলে অন্যরা অগ্রসর হবে কি করে? আমরা বারবার শ্রবণ করেছি, সেই চঞ্চলতার প্রসঙ্গ যেহেতু এলো, শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন ভগবানকে উদ্দেশ্য করে যে শিক্ষা প্রদান করেছেন, কি বলেছেন? চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাতি বলবজ্জিদং তস্যহং নিগ্রহং মনো বায়ুপীত দুস্তরম। এই দুস্তর্য মন, দুস্তর মন বড়ই চঞ্চল। অল্পেতে আমরা বিচলিত হয়ে উঠি। বসে আছি এখানে, মুহূর্তের মধ্যে মন চলে গেছে কয়েক শত যোজন দূর। এরূপ চঞ্চল মনে ভগবান কিভাবে বস্তুত হবে? কিভাবে ভগবত স্মরণ হবে? কিভাবে ভগবানের ধ্যান করতে পারবো? কেউ কোনো প্রকার সেবা পেলে সেই সেবা কিভাবে নির্বিঘ্ন করতে হয়, অন্য সেবায় ব্যাঘাত না ঘটিয়ে, এটার নাম ভজন। ভজন মানে এলাম, হরি কীর্তনে বসলাম, আবার বাড়ি চলে গেলাম, আমি যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকলাম, তা নয়। হরি কীর্তন আমাদেরকে মার্জিত করে তোলে। আমরা যদি একাগ্রতা হয়ে ভগবত শ্রবণ কীর্তন করি তো আস্তে আস্তে আমাদের মধ্যে মার্জিত হয়ে অগ্রসর হব। তাই সেই চঞ্চল মনকে বশীভূতর কথা বলতে গিয়ে ভগবান কি বলেছেন? असंशय महाबाहुबल दुर्निग्रहं चलम् अध्यासन च कुन्तेय वैराग्यं च विद्यते। এই
অসংশয় মন, তাকে যদি বশীভূত করতে হয় তার একমাত্র ক্ষমতা কিসের দ্বারা? অভ্যাস যোগ। অভ্যাস যোগ সেটা কিরকম? গুরুদেব একটি কথা গত কিছুদিন পূর্বে প্রোগ্রামে বলেছিলেন যে তোমরা তো মনে হয় বাড়িতেই আরতি কীর্তন করো না, কিন্তু এখানে উপস্থিত হয়ে ঘন্টা কাটিয়ে দিচ্ছ তোমরা আরতি কীর্তনে, তাহলে শ্রবণ করবে কখন, কীর্তন করবে কখন? আমাদের বাস্তবিক অর্থে এই কথাটা চিন্তার বিষয় হয়ে গেছে। সবাই মাইকের কাজ নিয়ে একটা করে কীর্তন করলেও শান্ত হচ্ছে না। আমি কীর্তন করব, একটু আখর দিয়ে উদণ্ড করে, হ্যাঁ সংকীর্তন হবে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী শ্রবণ কীর্তনটাও মূলত রাখতে হবে। কারণ আমরা যদি একাগ্রভাবে ভগবত কথা শ্রবণ না করি, আমাদের হৃদয় কিন্তু পরিষ্কার হবে না। ভগবত সেবা পূজা একটা সুন্দর মনের প্রয়োজন, একটা সুন্দর হৃদয়ের প্রয়োজন। যার অর্থ আছে সে অর্থ দিয়ে ভগবানের সেবা করবে, যার অর্থ নেই সে ভগবানকে একটি সুন্দর হৃদয় দিয়ে ভগবানের সেবা করবে। সেই হৃদয়টা অমৃতে আসে না। শ্রবণ কীর্তন জলে সিঞ্চন করলে সেই হৃদয়টা পরিমার্জিত হয়ে ভগবত সেবা উপযোগী হয়ে ওঠে। প্রত্যেকটা সিদ্ধান্তে কি বলেছেন? যে পরম্পরতা রয়েছে। আমরা 1 ঘন্টা বসেছি, হৃদয় স্থির নেই। সেই পরম্পরতা কি? গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা। আমাদের সম্প্রদায় ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়ে ব্রহ্মা নারদ হইতে আগত তার অনেক শাখা প্রশাখা আদি রয়েছে। পরবর্তীতে প্রেম অঙ্কুরিত যে পরম্পরা, তিনি কে? কার দ্বারা প্রেম অঙ্কুরিত হয়েছিলেন? তিনি হচ্ছেন মাধবেন্দ্র কৃপাল। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রেম বৃক্ষের বর্ণনা করতে গিয়ে সেই বৃক্ষের মূল সদৃশ্য শিলা মাধবেন্দ্র পরিপাতকে বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরা ঈশ্বর পরিপাত, ঈশ্বরপুরীর পরম্পরা মাধবেন্দ্র পরিপাত। সেই গৌরীয় অন্যায় ধারায় আমরা এসেছি বহু ভাগ্য ফলে, বহু জন্মের পূর্বার্জিত সুকৃতি প্রভাবে। শাস্ত্রে বলেছেন ভক্তি, সেই ভক্তিটা কিরূপ? সে ভক্তি বা কোথায় পাওয়া যায়? জগতে জ্ঞান উপাসক, যোগ